ধন্যবাদ জ্ঞাপন করছি বাংলাদেশ জামাতে ইসলামীকে। গত বছর যখন সরকার পরিবর্তন হয়, ওনারা কিন্তু প্রত্যেকটা মন্দির ওনারা পাহারার দায়িত্ব, ওনারা প্রথম ডিক্লারেশন দিয়েছেন যে আমরা দায়িত্ব নিব, আমরা পাহারা দিব। কিছুদিন আগে যখন ঢাকেশ্বরীতে সে ধরনের প্রধান উপদেষ্টা সাহেব, মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় যখন একটা অনুষ্ঠান করেছিলেন, সেই সময় উনিও বলেছিলেন যে আমার মসজিদে অনুষ্ঠান করতে গেলে বা আমাদের ধর্মীয় কোনো অনুষ্ঠান করতে গেলে যদি ওখানে পাহারার দরকার না লাগে, যদি ওখানে বিশৃঙ্খলার ভয়ে কোনো এখানে অতিরিক্ত নিরাপত্তার চিন্তা করতে না হয়, তাহলে মন্দিরে অনুষ্ঠান করতে লাগবে কেন? এবং স্বাধীনতার এত বছর পরেও এই অবস্থাটা কেন? আমরা কেন এই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে পারি নাই? কেন আমরা নিজেদেরকে উন্নত করতে পারি নাই? আমাদের মন মানসিকতা, চিন্তা, চেতনায় কেন আমরা নিজেদেরকে ওই ধর্মীয় ভাবধারায় আমরা নিজেদেরকে আত্মোৎসর্গত করতে পারছি না? কেন আমাদের মধ্যে এই মানসিকতা কাজ করবে? উনি ওদিন বলেছেন এবং আজকেও আমার আজকের উপস্থাপক মহোদয় যে কথাটা বলেছেন, আমি ওনার এই অভিব্যক্তি প্রকাশ করার জন্য আমি ওনাকে সাধুবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমারও প্রশ্ন যে কেন হবে, কেন আমরা তো প্রতিনিয়ত আমার যে অভিব্যক্তি সেটা হলো আমরা কিন্তু প্রত্যেকেই দিন দিন কিন্তু ধর্ম প্রচার হচ্ছে, যার যার সংগঠন দেখুন, মানে আবার মুসলিম সম্প্রদায় ওনাদের ধর্ম, আমরা সনাতন ধর্মাবলম্বী যারা আছে আমরাও ধর্ম, আমরা প্রত্যেকে কিন্তু ডে বাই ডে আমরা নিজ ধর্মকে প্রচার করছি, বেশি মাত্রায় প্রচার করছি। আগে যা ছিল না তার চেয়ে কিন্তু বেশি প্রচার করছে। পাশাপাশি আবার উল্টোটাই অনেকের হয়ে যাচ্ছে যে এত প্রচারের মধ্যে কেন সে ধর্মীয় অনুশাসনগুলি আমাদের মধ্যে অনেকের ক্ষেত্রে কাজ করে না, সেটা আমাদের চিন্তা করতে হবে। তো প্রকৃত ধর্মটাকে আমাদের সামনে আনতে হবে এবং আমরা চাই যে এই একটা সহাবস্থান যেন আমাদের মধ্যে বিরাজ করুক। পাশাপাশি আমি ধন্যবাদ জ্ঞাপন করছি বাংলাদেশ জামাতে ইসলামীকে। গত বছর যখন সরকার পরিবর্তন হয়, ওনারা কিন্তু প্রত্যেকটা মন্দির ওনারা পাহারার দায়িত্ব, ওনারা প্রথম ডিক্লারেশন দিয়েছেন যে আমরা দায়িত্ব নিব, আমরা পাহারা দিব। আমার কাছে আমি যদি ভুল না করি, এবং এই দায়িত্বটা কিন্তু ওনারাই প্রথম নিয়েছেন, ঘোষণাটা ওনাদের আমির সাহেবের কাছ থেকে কিন্তু প্রথম ঘোষণাটা আসছিল। এই আজকেও এবং আমরা সাধুবাদ জানাচ্ছি, পরবর্তীতে অবশ্য বিভিন্ন দল আবার তাদেরকে অনুসরণ করেছিল এবং এই জন্য তাদের কাছে আমরা অবশ্যই কৃতজ্ঞ। প্রশ্ন হলো যে সিচুয়েশনটা ছিল ওই সিচুয়েশনে ওটা দরকার ছিল। আবার এইটা যাতে করতে না হয় কোনো ধরনের, কারণ মানসিকতা যাতে কাজ না করে না, তাদেরকে পাহারা দিয়ে রাখতে হবে, মানে কৃপা মানে করুণা করতে হবে, সেটা যেন না হয়, এই পরিবেশটা আপনাদের কাছ থেকে আমি প্রত্যাশা করছি। যাই হোক, এখানে আজকের যারা আয়োজক তাদেরকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তো আজকে যদি আমরা জি আজকের এই ইয়ে করার জন্য, আমাদেরকে একত্রিত করার জন্য এবং আমাদেরকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য, মত বিনিময় করার জন্য, আপনারা প্রত্যেকে মন্দিরে আপনারা দয়া করে আসবেন, আমাদের সাথে সাড়ম্বরে অংশগ্রহণ করবেন, আমাদেরকে সাহস, শক্তি, পরামর্শ যোগাবেন এবং এই সহযোগিতা প্রদান করবেন। পাশাপাশি ভবিষ্যতেও আমরা যাতে কোনো ধর্মীয় অনুষ্ঠান করতে কারো কাছ থেকে এই ধরনের কোনো বাধা বিঘ্ন বা কোনো ধরনের মানে এই ধরনের কোনো সিচুয়েশন না পড়ি, সেটা সহযোগিতা করবেন।